গুড মর্নিং স্টুডেন্ট। আজ তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে 4 বাংলা। এই কবিতাটার নাম হচ্ছে বিচিত্র স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। তোমাদের সিলেবাস থেকেই পড়াচ্ছি। তো কবিতাটা আজকে আমি পুরোটা তোমাদেরকে পড়িয়ে শোনাবো, আর প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু মানেগুলো বুঝিয়ে দেব। তো সবাই একটু খাতা পেন নিয়ে বসলে ভালো হতো, কারণ নোট ডাউন করে রাখাটা ভালো। তো এই কবিতার উপর আমি তোমাদের দুটো ক্লাসে পুরো কবিতাটা কমপ্লিট করাবো, কারণ অনেক বড় একটা কবিতা, এ পাতা ও পাতা জুড়ে। সুতরাং দুটো ক্লাস লাগবে বোঝাতে, পুরো লাইন মিনিং মানে দুটো বা তিনটেও লাগতে পারে। তাই তোমরা কিন্তু খুব ভালো করে ক্লাসটি শুনতে থাকো। কি বলছে? বিচিত্র স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। তাহলে আমরা স্কুলে যেতাম কখন, মানে তোমরা এখন যাও, আমরা যেতাম। তো সেক্ষেত্রে আমরা তো 10টার সময়তেই স্কুলে যাই। বাড়ির গলি মানে আমাদের সবার বাড়ি কম বেশি বাড়ির সামনে যে রাস্তা থাকে, তো সেটাকে আমরা কিন্তু গলি বলি। এবার ওই বাড়ির গলি দিয়ে যখন যাচ্ছে, তখন আমরা কি দেখতে পাই? কত রকম ফেরিওয়ালা যায়। এই যে ফেরিওয়ালা কারা? যারা মাথায় ঝুড়ি নিয়ে বা ঘুরে ঘুরে যে ব্যবসা করে, সেটাকে বলা হয় ফেরিওয়ালা। তো 10টা বেলায় মানে স্কুলে যাওয়ার সময় লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রোজই কিন্তু দেখতে পাই। শুধু লেখক কেন, আমরা নিজেরাও কিন্তু এই দৃশ্যটা খুব দেখতে পাই। অর্থাৎ আমরা দেখতে পাই যে অনেক ফেরিওয়ালা নিজেদের রুটি রোজগার তৈরি মানে নেওয়ার কি বলবো আনার জন্য, প্রত্যেক দিনের রুটি রোজগারের জন্য কিন্তু প্রচুর ফেরিওয়ালা তাদের মাথায় করে ফেরি নিয়ে ঘুরতে থাকে আর ব্যবসা করে। চুড়ি চাই চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে। বলছে কি চাই? অনেক ফেরিওয়ালা চুড়ি চাই, অনেকে বলবে পুতুল চাই, অনেকে বলে সবজি চাই, মাছ চাই। তো এইভাবে কিন্তু ফেরিওয়ালারা হেঁকে হেঁকে ব্যবসা করে। অর্থাৎ তারা রাস্তাতে যদি চুপচাপ চলে যায়, আমরা কি জানতে পারবো যে ফেরিওয়ালা যাচ্ছে আর আমাদের প্রয়োজনীয় জিনিসকে আমরা নিতে পারবো? পারবো না। সেক্ষেত্রে তাদের তো চেঁচাতেই হবে, সেটাই এখানে বলা আছে। এবার কি হয়, সারাদিন এরকম ঘোরাঘুরি করে তাদের কিন্তু বাড়ি ফেরার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাদের জিনিস শেষ হওয়া না পর্যন্ত তারা ঘোরে। তারপরেও শেষ হয় কি না, হয় না সবটা, বাট শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘুরে বেড়ায়। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। বলছে আমরা যারা স্কুলে পড়ি, মানে তোমরা যারা পড়ো, আমরা পড়তাম, তো সেক্ষেত্রে আমাদের 10টা 10:30 বাজে এটা একটা টাইম কিন্তু আমাদের মেনটেন করতে হয়। যখন খুশি স্কুলের গেটে ঢোকা যায় না। সেক্ষেত্রে এই ফেরিওয়ালাদের ক্ষেত্রে কি হয়, 10টা বাজুক 10:30 বাজুক, তাদের তো এতে কোনো মাথা ব্যথা নেই। বলছে যে তারা ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। কবি বলছে যে এই যে স্কুলে যাওয়ার ঝামেলা, রোজ রোজ 10টা 10:30 এই যে টাইম মেনটেন করা, এটা না করে কবির কি ইচ্ছে হয়? কবির ইচ্ছে হয় যে সব সিলেট টেলেট যা আছে ফেলে দিয়ে ওরকম করে মাথায় ঝুড়ি নিয়ে নিয়ে ফেরি করে বেড়ায়। ঠিক আছে, তো আমাদের এটা প্রথম স্তবক। তাহলে কি বলছে? আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। যে স্কুলে যাওয়ার পথে ফেরিওয়ালাদের দেখতে পাই, সেটা বলা হয়েছে এইটুকুর মধ্যে। চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে। কোনো মানে বাড়ি যাওয়ার তাড়া নেই, খাওয়ার তাড়া নেই, কেউ বকার তাড়া নেই, সেটা বলছে। 10টা বাজে 10:30 বাজে, স্কুলে একটু দেরি হলে আমাদের বাড়ি থেকে মা বা বড়রা যারা থাকে তারা বলেন 10টা বেজে গেলো, তাড়াতাড়ি রেডি হয়। এই ব্যাপারটা কিন্তু ওদের মধ্যে নেই। তাই কবি বলছে আমারও ইচ্ছে করে স্লেট ফেলে দিয়ে আমিও ওদের মতো ফেরিওয়ালা হয়ে যাই। তো এটা হচ্ছে বিচিত্র স্বাদের কবিতার 3টে স্তবক আছে, তার মধ্যে প্রথম স্তবকটা আজকে বোঝানো হলো ক্লাসের মধ্যে দিয়ে। এইবারে আমি তোমাদের সেকেন্ড আর থার্ড স্তবকটা দেব পরের ক্লাস দুটোতে। তোমাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করো, বারবার বলছি। আর যারা ক্লাস পড়ে তাদের কাছে ভিডিওটি শেয়ার করো। তোমাদের ইন্সপিরেশন আমার মোটিভেশন। ক্লাসটি শেয়ার করো। আজকে এখানেই থাকলো বিচিত্র স্বাদের প্রথম স্তবক। নেক্সট দুটো পার্ট নেক্সট দুটো ক্লাসে দেওয়া হবে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।